ঘন্টা আগে উনি আসলো, ওনার কাছে আমার পাহারা। আমি যে বললাম স্যার আপনি প্রস্তুতি নেন, রাত 10টায় একে আপনার ফাঁসি, এখন 7টা বাজে। উনি আমারে বলছে কারারক্ষী কত ভাই, এখনো তো 3 ঘন্টা অনেক সময়, আমি ঘুমিয়ে গেলাম, তুমি 1 ঘন্টা আগে আমারে ডেকে দিও। উনি বলছে ঠিক দেখলাম ঘুমিয়ে গেল আল্লাহর বান্দা, আমি 9টার সময় ডাকলাম, উনি উঠে গোসল করে ওযু করে আমারে বলছে আমি রেডি আছি। কত ভাই আমারে বলছে ভাই আমি আজও মিলাতে পারি না যে লোকটা ঘুম আসলো কি করে, অথচ তার সন্তান ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, আয়না ঘরে কোথায় আছে কেউ জানে না, তার স্ত্রী হাসপাতালের বেডে অক্সিজেন দেওয়া অবস্থায় লাইফ সাপোর্টে আছে। এই কঠিন মুহূর্তে তার কাছে সংবাদ যাচ্ছে আপনার স্ত্রী মরণাপন্ন অবস্থা, লাইফ সাপোর্টে আছে, আপনার ছেলে হারিয়ে গেছে, নেই। আপনার দলের লোক লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, ছেলে আছে। আপনার যে প্রতিষ্ঠান, কত মানুষের কর্মসংস্থান আপনি বানিয়েছিলেন, সব এলোমেলো হয়ে গেছে। এত বড় চিন্তার রেখা মাথায় নিয়ে তার 2 ঘন্টা ফাঁসির 3 ঘন্টা আগে ঘুম এসেছে, আমি আজও মিলাতে পারি না। কত ভাইকে বলেছিলাম ভাই আপনি মিলাতে পারেন না, আমি মিলিয়ে ফেলেছি। সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতটা তাকে শুনিয়েছিলাম ওই দিন। আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয় যারা এই কথা বলতে পারবে আল্লাহ আমাদের রব, আর এর উপর টিকে থাকতে পারবে, ইস্তেকামাত পয়দা করবে, আমি আল্লাহ বলছি ফেরেশতা নাজিল করছি এবং করব। তাতানাজ্জাল এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। ওই যে 5000 ফেরেশতা এসেছে আজও যায়নি। যদি আবার কোন জায়গায় বদরের সাহাবীদের মতো ঈমান দেখে আল্লাহ ওই জায়গায় ফেরেশতা পাঠাবে। কি করবে ফেরেশতারা? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এসে বলবে ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? ভয় হতে পারে আমি এখন মরে গেলে কত যন্ত্রণা হবে, চিন্তা হতে পারে আমার ছেলে পাওয়া যাচ্ছে না, আমার বউ লাইফ সাপোর্টে আছে, কি হবে তাদের, আমার দলের লোক সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আল্লাহ বলেন ফেরেশতারা এসে তারে শোনায় বান্দা সব কিছুর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে, কোনো চিন্তা করা লাগবে না মরণ নিয়ে। পিপলিকা কামড় দিলে যেভাবে কষ্ট হয় সেরকম কষ্ট পাবা না। এমনকি তোমার ছেলে বউ তোমার দলের লোক ব্যবসা বাণিজ্যের সব দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে, ওগুলোর চিন্তা নেই। তুমি যাও তোমার বানানো আল্লাতী কুনতুম তুআদুন, ওই যে জান্নাত দেখা যাচ্ছে চলে যাও। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় আমরা তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এমন জান্নাতে পৌঁছিয়ে দেব যেখানে চাওয়ার আগেই জিনিস পাওয়া যায়। নুজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহর পক্ষ থেকে, দয়াময়ের পক্ষ থেকে বিশাল মেহমানদারি। আপনাকে টিকে থাকা লাগবে। সত্যি যদি আজ খরাফতের দায়িত্ব আমরা পালন করার নিয়ত করি, এবার কাজে লাগাতে পারি আমাদের জীবন, সময়, সম্পদ, সাহসকে, আল্লাহ তার ওয়াদা রাখবে। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ করেন নাই, সামনেও করবে না। আর জোরে বলেন। আমাদের অঞ্চল পরিচালনা